যে আমল করলে সমস্ত রিজিকের দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ওপেন করে দেন, বান্দার জন্য খুলে দেন। তাহলে বাবা এই আমলগুলা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্যে রিজিকের ফায়সালা করবেন, রিজিকের ব্যবস্থা করবেন, যেটা আপনার কাছে অকল্পনীয় মনে হবে, আপনার কাছে একেবারে ধারণার বাহিরে মনে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোমার কাছে সেটা অসম্ভব মনে হয়, তোমার কাছে সেটা একেবারে ধারণার বাহিরে মনে হয়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্ভব। বান্দা তুমি যখন আমি আল্লাহ পাকের গোলামি করো, আমি আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য তুমি তোমার জীবন পর্যন্ত চেষ্টা করে যাও, সাধনা করে যাও, আমি আল্লাহ তোমার জন্য এমন এমন জায়গা থেকে রিজিকে বরাদ্দ করি যেটা তুমি শুনলে তোমার কাছে অবাক লাগে। সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে, যেটা মানুষের দ্বারাতে যে জিনিসটা সম্ভব না, যে জিনিসটা আমার আপনার দ্বারাতে সম্ভব না, আল্লাহ পাকের কাছে সম্ভব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর ক্ষমতাবান যিনি, তিনি হচ্ছে আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দেন, বাংলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, বান্দা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে কোনো মানুষদেরকে আমি আল্লাহ সম্মানিত করে, আবার ইচ্ছা করলে আমি আল্লাহ অসম্মানী করি। বান্দার ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জত করানোর মালিকও আমি আল্লাহ। আমি আল্লাহ যদি কোনো ব্যক্তিকে সম্মানিত করি, তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো প্রয়োজন হয় না, বিনা টাকায় আমি আল্লাহ তাকে সসম্মানের আসনে বসায়া দিই। কিছু মানুষদেরকে আপনি দেখবেন যে তাদের কোনো টাকা পয়সা নাই, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তাদের কোনো অ্যাকাউন্ট নাই, বিভিন্ন ইন্ডাস্ট্রিজের মালিকও তারা না, কিন্তু তাদের সম্মান আমার আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন, তাদের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, তাদের সম্মান এতটা বাড়াই দিয়েছেন, মানুষ যখন তাদের নাম নেই মন উজাড় করে তাদের জন্য মানুষ দোয়া করে, তাদের জন্য মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। তাহলে বাবা, সম্মানিত করা এবং সম্মান দেওয়ার একান্ত যিনি মালিক, তিনি হচ্ছে আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার আল্লাহ। তাহলে যেই কথাটা আমি বলতেছিলাম, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে, মানুষ যে এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত হাইওয়ান আছে, হিংস্র প্রাণী আপনি বলেন, সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আমরা তো সাধারণ মানুষ, আপনি জানেন, মাটির তলে এবং জমিনের নিচে এমন কিছু প্রাণী আছে, আল্লাহ পাক এমন কিছু প্রাণী আছে যেই প্রাণীদের এক বেলা খাবার, কয়েক টন খাবার শুধু তার এক বেলা খাবার খেতে হয়। এই যে আমরা মনে করেন ফজরের সময় খাবার খাই, সকাল, জোহর, আবার রাতের বেলা, 3 বেলা খাবার খাই। কিছু প্রাণী আছে এমন যে এক বেলা খাবার, এক বেলা, একদিনের না, মাত্র এক বেলা খাবার, মনে করেন প্রত্যেক দিন সে 3 বার খাবার খায়, শুধু খালি এক বেলা খাবার খায়, কয়েক টন খাবার। আল্লাহ বলেন, তার রিজিকের জিম্মাদারি দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়েছি। এখন প্রশ্ন হলো, একটা হিংস্র প্রাণীর দায়িত্ব যদি আল্লাহ নেন, আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদের মতো সম্মান হিংস্র প্রাণীর নাই, আল্লাহ আমাদেরকে এতটা সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আদম সন্তানের সম্মান মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। ওই আদম সন্তান যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, আমি আল্লাহ তাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি।
আল্লাহ বলে বান্দারে হিংস্র প্রাণী জানোয়ার তাদের দায়িত্ব যদি আমি আল্লাহ নিতে পারি, আর তোমাকে আমি আল্লাহ বড় মোহাব্বত করে আদর করে বানাইছি, এমনকি আমি আল্লাহ তোমার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। ও বান্দা, তুমিও যখন আমি আল্লাহর গোলামি করবা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার দায়িত্ব আরো আগে গ্রহণ করব। তে সম্মানিত আমার মুসল্লিয়ানি কেরাম, আমি আপনাদেরকে বলবো প্রতিদিন ফজরের নামাজের পর অথবা কোনো সময়, যে কোনো সময় আপনি এই আমলগুলা করবেন। আল্লাহ পাকের কিছু খাস নাম আছে, এই আমলগুলা যখন আপনি করবেন, আল্লাহ পাক আপনাকে এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন যেটা আপনার কাছে ধারণার বাহিরে। এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ রিজিকের ফয়সালা করবেন। তাহলে আপনি যে কোনো সময় বা ফজরের নামাজের পরে অথবা যে কোনো সময় এই আমলগুলো আপনি পড়বেন। কিন্তু হ্যাঁ, ফজরের নামাজটা হচ্ছে দিনের শুরু ভাগের নামাজ, আপনি ওই সময়ে করতে পারেন, অথবা একেবারে শেষ রাতের শেষ ভাগের নামাজ হচ্ছে এশারের নামাজ। এশারের নামাজের পর আপনি আমলটা আপনি করতে পারেন। প্রথমে আপনি দরুদ শরীফ পড়বেন 3 বার, দরুদ ইব্রাহিম পড়বেন আপনি 3 বার, দরুদ ইব্রাহিম পড়ার পরে ইস্তেগফার পড়বেন আপনি 3 বার। তারপর আপনি আল্লাহ পাকের নামগুলো আপনি পড়বেন। ইয়া হান্নানু, ইয়া হান্নানু, ইয়া হান্নানু, ইয়া হান্নানু, এই নামটা আপনি 7 বার পড়বেন। ইয়া মান্নানু, ইয়া মান্নানু, ইয়া মান্নানু, এই নামটা আবার আপনি 7 বার পড়বেন। আল্লাহ পাকের অতি দয়ালু নাম ইয়া হান্নানু, ইয়া মান্নান, ইয়া হান্নানু 7 বার, ইয়া মান্নানু 7 বার, ইয়া রহমানু 7 বার পড়বেন, ইয়া রহিমু 7 বার পড়বেন। এ বন্ধু আমার, তারপরে আপনি পড়বেন ইয়া কাদিরু, ইয়া কাদিরু, ইয়া কাদিরু, ইয়া কাদিরু, আপনি 7 বার পড়বেন। ও বন্ধু, তারপরে শেষে আপনি দোয়াটা পড়বেন 21 বার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামগুলো আপনি 7 বার পড়বেন। ইয়া হান্নানু 7 বার, ইয়া মান্নানু 7 বার, ইয়া রহমানু 7 বার, ইয়া রহিমু 7 বার, ইয়া কাদিরু 7 বার। এই নামগুলো 7 বার পড়ার পরে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 21 বার আপনি পড়বেন। 21 বার পড়ার পর আবারও 3 বার দরুদ শরীফ, 3 বার ইস্তেগফার পরে আপনি আপনার যে প্রয়োজন, সেই প্রয়োজনটা একান্তভাবে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ, ও আল্লাহ, আমার তো রিজিকের প্রয়োজন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার রিজিকের বড় প্রয়োজন, তুমি আমার জন্য একটা ব্যবস্থা করে দাও। দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি চাইবেন না, দুনিয়ার কোনো মানুষের কাছে বলার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার মানুষ হলো এমন, 1 বার আপনি চাইবেন আপনাকে দিবে, 2 বার চাইবেন আপনাকে দিবে, 3 বার চাইবেন আপনাকে দিবে। বারবার 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 যখন আপনি চাইবেন, যত বড় কোটিপতি হোক আর যত বড় শিল্পপতি হোক, ওই মানুষটা রাগ করবে, অভিমান করবে। এক পর্যায়ে ওই মানুষটা বলবে, কিরে, আমি কি তোর জন্য টাকার গাছ লাগাইছি? তুই কেন বারবার আমার কাছে চাস? আমি কি টাকার মেশিন নাকি বারবার তোকে আমি দিব? কিন্তু বান্দারে, আপনি জানেননি, যত বড় শিল্পপতি হন না কেন, বারবার চাইলে ওই মানুষটা আপনার প্রতি রাগ করে, অভিমান করে। আমার আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার মানুষের মতো আমি আল্লাহর তবিয়ত নয়, দুনিয়ার মানুষের মতো আমি আল্লাহর কোনো জ্ঞান নয়। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে ওই মানুষটা রাগ করে, আর আমি আল্লাহর কাছে বারবার চাইলে রাগ না করে আমি আল্লাহ খুশি হই, এমনকি তোমার জিন্দেগির গুনাহগুলারেও মাফ করে দেই। আপনি অভাবে পড়েছেন, আপনি বড় কষ্টের ভিতরে আছেন, না, কারো কাছে বলার প্রয়োজন নাই, দুনিয়ার মানুষের কাছে বলার কোনো প্রয়োজন নাই, কোনো লাভ আপনার হবে না, কোনো ফায়দা আপনার হবে না। একান্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বলেন যে, আল্লাহ, এই এই সমস্যার ভিতরে আমি আছি, আল্লাহ, আমি তো বড় কষ্টের ভিতরে আছি, আমি তো বড় ডিপ্রেশনের ভিতরে আছি। দুনিয়ার মানুষ আপনাকে, আপনার সাথে প্রতারণা করতে পারে, কিন্তু আল্লাহ কখনো বান্দার সাথে প্রতারণা করে না। আল্লাহ তো কোরআনে বলেছেন যে, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা, তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম,
হে বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দারে দুনিয়ার মানুষকে তুমি যত বেশি স্মরণ করবা, ওই মানুষটা যতই তোমার আপন হোক, যত তোমার বন্ধু হোক, যতই তোমার ঘনিষ্ঠ হোক না কেন, বারবার যখন তাকে ডাকবা, দেখবা বিরক্তি হয়ে বলবে, এই কি বারবার কেন আমাকে ডাকস, তোর জন্য কি আর কোনো কাজ নাই? আপনাকে এরকম কথা শোনাবে। কিন্তু আমার আল্লাহ জানায়া দিয়েছেন, বান্দা দুনিয়ার মানুষে বিরক্তি হতে পারে, দুনিয়ার মানুষে বারবার ডাকলে কষ্ট নিতে পারে, কিন্তু আমি আল্লাহ কষ্ট নেই না, বরং আমি আল্লাহ খুশি হই, তোমাকে মাফ করে দে। আমার আল্লাহ তোমার জন্য রিজিকের ফায়সালা করে দে। এই জন্যে সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আমি আপনাদের কাছে আকুল আবেদন, আমরা এই নামগুলা পরে পরে আল্লাহর কাছে আমরা চাইব আমাদের যে প্রয়োজন, আমাদের রিজিকের প্রয়োজন। আল্লাহ তো বলেই দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, আমি আল্লাহর কোরআনের ভিতরে সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নাম ধরে তোমাদের ডাকতে ভালো লাগে, সেই নাম ধরে আমি আল্লাহকে স্মরণ করো, সেই নাম ধরে আমি আল্লাহকে ডাকো, সেই নাম ধরে আমি আল্লাহকে অনুকরণ করো। আমি আল্লাহ তোমাদের হাজতকে পরিপূর্ণ করে দিব, তোমাদের প্রয়োজন আমি আল্লাহ মিটাইয়া দিব। তাহলে বাবা আপনি ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আমাদের মনের আশা পূরণ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।